নবী আমার কেমন। وعن نبيهة بن وهب كان كعبا دخل على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل। হঠাৎ করে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন একদিন একটা মজলিস বসাইলেন। ফাযাকারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী হায়াতুন নবীর এক একটা প্রশংসা শুনাইতেছেন। হঠাৎ করে কাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে কয়, ও মা, মাগো মা, ও মা, আপনি যদি একটা অনুমতি দেন আমি কাব আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীর শানে একটা প্রশংসা করব। মা আয়েশা সিদ্দিকা ডেকে কয়, বাবা, ও বাবা, কি প্রশংসা করবা বলো না। ফাকালা কাবু মা মিয়াউমি ইয়াতলাউ ইল্লা নাজালা সাবউনা মানে 70, আলফা মানে হাজার, সাবউনা আলফাম মিনাল মালাইকা। কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, মাগো মা, আমি কাব এমন কোনো দিন দেখি নাই যে দিন আমার নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা মুবারকে 70,000 ফেরেশতা নাজিল হয় না। যেই দিন আমার দয়াল নবী হায়াতুন নবী নূরের নবীর রওজা পাকে 70,000 ফেরেশতা নাজিল হয় না, এমন কোন সকাল আমি কাব দেখি নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে কয়, কাব রে, ও কাব, 70,000 ফেরেশতা কেন নাজিল হয়? কাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে কয়, মাগো মা, এই কারণে 70,000 ফেরেশতা নাজিল হয়। ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ইউসাল্লুনা আলা আদবারিহিম, 70,000 ফেরেশতা আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীকে তারা প্রতিদিন দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। ইমাম বাজ্জার মুসনাদ বাজ্জারের নবম খণ্ডের মধ্যে যেই হাদিসটি বয়ান করেছেন, অনেক নামধারী মুসলমান আছে দেখবেন বলে আমার নবী মারা গিয়েছে, ঠিক কিনা? বলে আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে, আমার নবী নাকি পচে গিয়েছে। দেখেন আমার নবী, আপনার নবী বলে কি? নবী আমার কয়, উম্মত হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাহুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফিরতুল্লাহ আলাইহি। আওয়াজ করে করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, ও উম্মত, জানুনি আমি নবী কেমন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেমন? নবী আমার ডেকে কয়, উম্মত, তোমরা অনেক উম্মতেরা মনে করেছো আমি নবী রাহমাতাল লিল আলামিন মারা গিয়েছি। তোমরা অনেক উম্মতেরা মনে করেছো আমি নবী মাটির সাথে মিশে গিয়েছি। তোমরা মনে করেছো আমি নবী পচে গিয়েছি। না না না, আমি নবী রাহমাতাল লিল আলামিন মারা যাই নাই। আমি নবী রাহমাতাল লিল আলামিন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতকাল যেমন তোমাদের মাঝে কল্যাণকর, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালের পরেও আমি নবী তোমাদের জন্য কল্যাণকর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সবাই ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াসকুরুনি, জুব্বা দিলা তারে নবী। পাগল হইল ওয়াসকুরুনি, জুব্বা
ডুবা দিলা তারে, আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে নবী, আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে নবী, হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে নবী, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, সবাই ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। বাবারে আমার গভীর মনোযোগ, আমার নবী আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী যাইয়া, মা আয়েশা উমর মুবারকের মধ্যে আমার নবী মাথা মুবারক লাগাইয়া শুয়ে আছেন। যখন আমার নবী শুয়ে আছেন, হঠাৎ করে আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী দেখতে পেল। মা আয়েশার চোখ দিয়ে পানি পড়তে পড়তে আমার নবীর নূরানী চেহারার মধ্যে পানি পড়তে লাগলো। নবী আমার ডেকে কয়, আয়েশা রে, ও আয়েশা তুমি কেন কান্দো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে ডেকে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ার নবী, আমি আয়েশা মনে হয় আপনি নবী রহমাতাল লিল আলামিন নবীর আর বেশি দিন খেদমত করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি আয়েশা মনে হয় আপনি নবী রহমাতাল লিল আলামিন নবীর বেশি দিন আর খেদমত করতে পারবো না। নবী আমার জিজ্ঞেস করলো, আয়েশা রে, ও আয়েশা কেন কেন কি হয়েছে, কোন কারণে হঠাৎ এই কথা বললা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবী তো বলে দিয়েছেন, ও উম্মতেরা, ও আমার সাহাবীরা, যখন তোমরা দেখবা তোমাদের একটা চুল অথবা দাড়ি পেকে গিয়েছে, তখন মনে করবা তোমরা তোমাদের মৃত্যুর এক ধাপ এগিয়ে গিয়েছো। তো আমার নবী ডেকে কয়, আয়েশা রে, হ্যাঁ আমি বলেছি, কি হয়েছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশা আপনার একটা দাড়ি মোবারক পাকা পাই নাই, দুইটা দাড়ি মোবারক পাকা পাই নাই, তিনটা দাড়ি মোবারক পাকা পাই নাই, 5টা পাই নাই, 10টা পাই নাই, 15টা পাই নাই। ও আয়েশা, তাহলে তুমি কয়টা দাড়ি পাকা পেয়েছো? মা আয়েশা ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার 19টা দাড়ি মুবারক পাকা পেয়েছি। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনার 19টা দাড়ি মুবারক পাকা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশা মনে হয় আপনি নবী রহমাতাল লিল আলামিন নবীর আর বেশি দিন খেদমত করতে পারবো না। নবী আমার ডেকে কয়, ও আয়েশা, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি নবী রহমাতাল লিল আলামিন নবী আর
বেশি দিন, আর নবী রহমাতাল লিল আলামিন বেশি দিন থাকবো না। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কেমন, আমার নবী যে ওই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 19টা দাড়ি পাকা পেয়েছেন, আর একটা দাড়িও বেশি পাকে নাই। আমার দয়াল নবী হায়াতুন নবীর 19টা দাড়ি, 63 বছর বয়সে 19টা দাড়ি পাকা হয়েছিল, আর একটা দাড়ি আর একটা চুলও পাকা পায় নাই। সুবহানাল্লাহ বলেন। নবী কি আমাদের মতো হতে পারে? ওই রহমাতাল লিল আলামিন নবী কি আমাদের মতো হতে পারে বাবা? ওই নবী আমাদের মতো না। কেমনে রে ভাই তুমি বলো? নবী সাধারণ কোন নবী আজ পর্যন্ত আমার নবী হায়াতুন নবী জিন্দা নবীর সাথে তুলনা করার সাহস পাই নাই। আর তুমি নবীজির উম্মত হয়ে কেমনে তুমি কও নবী আমাদের মতো? কেমনে তুমি বলো নবী সাধারণ? আহা নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে আমার নবীকে সালাম দিতে হয়। তাশাহুদের মধ্যে আমরা পড়ি না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? পড়ি না বাবা, পড়ি না? আহা নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সিজদা করে রয়েছে। সুবহানাল্লাহ কোন? চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সিজদা করে রয়েছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। জোরে জোরে বলেন না মারহাবা। আপনাকে আমাকে মরতে হবে কি হবে না? ও বাবারে, এই কবর কেমন ভয়ানক, কেমন ভয়ানক কবর। একদিন হঠাৎ করে ওসমান জিন নুরাইন, আমার দয়াল নবীজির সাহাবী ওসমান জিন নুরাইন কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে যাইতেছেন। হঠাৎ করে ওসমান জিন নুরাইন কবর দেখে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ও ভাই উসমান, তুমি কবর দেখি কেন কান্দো? উসমান জিন নুরাইন কয়, আমি কবর দেখি কেন কান্দি জানোনি? সাহাবায়ে কেরাম বলেছে, ও ভাই উসমান, আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাহ, উসমান তুমি জান্নাতি। উসমান রে, তুমি জান্নাতি হইয়াও কেন কবর দেখে কাঁদো? উসমান জিন নুরাইন চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও সাহাবী রে, এই কবর কেমন কবর তোমরা যদি জানতা, তাহলে তোমরাও আমি ওসমানের মতো কান্না শুরু করে দিতা। এই কবর কেমন কবর, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। এই দুনিয়ায় গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন, জীবনটাকে শেষ করে দিচ্ছেন। একবার যদি আপনি কবরে চলে যান, আর কখনো আপনার আসার মতো কোনো ব্যবস্থা নাই। কবরে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আসার ব্যবস্থা আছেনি বাবা। জোরে জোরে বলেন, আসার ব্যবস্থা আছেনি। এই কবর কেমন কবর? মৃত্যুর পরে
যখন হাসরের ময়দানের সময় হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কবরে তোমার হাসরের ময়দানে তোমার ভাইকে পাইবা না, ওয়া উম্মিহি, তোমার মারে পাইবা না, ওয়া আবিহি, তোমার বাবারে পাইবা না, ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রীরে পাইবা না, ওয়া বানিহি, তোমার সন্তানরে পাইবা না। হাসরের ময়দানটা কেমন ভয়াবহ হবে ও উম্মত, একমাত্র তুমি উম্মতের জন্য পেরেশান হয়ে যাব। তুমি উম্মত কেমনে বলো আমি নবী সাধারণ কথা বলেন, সাধারণ নাকি অসাধারণ নাকি কথা বলেন। ওই নবী কেমন, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি। ও বাবারে, হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে। নবী আমার শান্তি চায় নাই, আল্লাহর কাছে সুখ চায় নাই, ওই নবীর দিদার কাছে, নবী কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না তুমি দেখা দিয়া কেন